তুই প্রতিবেশী ষড়যন্ত্র নিয়ে লেখাপড়া করতেছিল, সেই জন্যই তো আব্বা তোর বইখান সিন্ধুকের মধ্যে ঢুকা রাখিছে। কিন্তু ষড়যন্ত্রের কথাটা এটা তোমার আব্বার পেট বানানোর গল্প ছোট মামা। আমি আসলে একটা এসে পড়তেছিলাম, যে নেবারহুড নিয়ে একটা এসে পড়তেছিলাম, আর সে এসে বইটা বন্ধ করে দিয়েছে। কি তাহলে তো তোমার কি ডিস্টার্ব করলেন ছোট মামা? ডিস্টার্বের কথা পরে হচ্ছে, তার আগে তুই আমাকে ক, তুই কোনে থাকিস শাহজাদা? আপাতত তো বিশ্বাস বাড়িতেই থাকি। সেটা নিয়ে কোনো সমস্যা? সমস্যা কি সেই করছেন তো আমার? কে রে, তুই এমন কি ব্যস্ত হয়ে গেছু, তোর হাতে সময়ই নেই। বাড়িতে আছি আমি কয়দিন, ছোট মামার সাথে একবার দেখাটা করা লাগে না? সময় পাচ্ছিস না? সমস্যা তো আমার না ছোট মামা, তুমি তো ব্যস্ত থাকো। এই যে প্রথম ব্যস্ত থাকো এই যে হুন্ডা লিয়ে আইছো সেটা নিয়ে, দ্বিতীয় ব্যস্ত থাকো সাথে করে দোস্ত বন্ধু লিয়ে আইছো, তাকে সময় দিতে হয়। আর সবচেয়ে বড় কথা, এতদিন পরে গ্রামে আইসাও এই সর্দার বাড়ির লোকজনের খোঁজ খবর দেওয়া লাগতেছে, তাকে আপডেট নিতে হচ্ছে, আরো কত কিছু। থাক থাক, আর ফিরিস্তি দেওয়া লাগবি না। খুব শিয়ানা হয়ে গেছো তাই না? হ্যাঁ, বিগ চাপ দেওয়া ভালোই শিখিছে। শাহজাদা কি শুনছিস, তুই নাকি কলেজ বাদ দিয়ে দিছিস? ঠিকই শুনিস ছোট মামা। ঠিক বেঠিক এটা আমি তোর কাছ থেকে জানতে চাচ্ছি না, আপাতত আর আমার কাছে মিথ্যে কথা কবি না। তো হঠাৎ করে তোর এই সিদ্ধান্ত কিসের জন্য সেটা আমার কত? কেন, সে কথা তোমাকে আম্মা কয় নাই? আমি তো আম্মার কাছে কইছিলাম। আচ্ছা তুমি কও, এবারে কি পড়াশোনার কোনো পরিবেশ আছে? প্রতি বসলি তোমার বাপ এসে বই লিয়ে গেছে সিন্ধুকের মধ্যে আটকা থুয়ে দেয়। হ্যাঁ শুনেছি শুনেছি, সে কথা আপা আমাকে কয়েছে। আপা তার আমার কাছে মিথ্যে কথা কবি না। তুই প্রতিবেশী ষড়যন্ত্র নিয়ে লেখাপড়া করতেছিল, সেই জন্যই তো আব্বা তোর বইখান সিন্ধুকের মধ্যে ঢুকা রাখিছে। কিন্তু ষড়যন্ত্রের কথাটা এটা তোমার আব্বার পেট বানানোর গল্প ছোট মামা। আমি আসলে একটা এসে পড়তেছিলাম, যে নেবারহুড নিয়ে একটা এসে পড়তেছিলাম, আর সে এসে বইটা বন্ধ করে দিয়েছে। সে আইসে বইটা বন্ধ করে দিয়েছে, তো পড়তে গেলে তো ওই সাবজেক্ট পড়ার বাদ দিলেই তো হইতো, অন্য কিছু পড়তি। অনেক যা হওয়ার হয়ে গেছে, এক কাম করে তুই ভকেশনালে ভর্তি হয়ে যা। লেখাপড়ার চাপ কম, কোনো টেনশন নেই, হাতে কলমে শিক্ষা, বুঝেছিস? থাকা খাওয়ার তো কোনো চিন্তা নেই, তুই আমার কাছে থাকবি। কি কইস? আবার তাহলে করছি কথাটা, হ্যাঁ? আমার কিছু করতে হবে না ছোট মামা, আমার আসলে সত্যি কথা কতি ভকেশনাল পড়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া ঘর বাড়ি ছেড়ে এখন পাবনা গিয়ে থাকারও আমার সাহস হয় নাই, আবার মনও চায় না। আচ্ছা ছোট মামা, কার সাথে কথা করছিলে? পাকনা হয়ে গেছো তাই না? লেখাপড়া বাদ দিয়ে পাকনা হয়ে গেছো। আচ্ছা থাক, কল আর দিবি, তোমার মনে ডিস্টার্ব করলে, তুমি কথা কও। ওই দিক যা, আবার ঘরে ঢোক। কেমন চাল